আসসালামু আলাইকুম দর্শক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত সেই বৈঠক অনুষ্ঠিত হলো এবং ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ বহুদিন পরে চায়না সফরে গেলেন। সেখানে তার আশা ছিল অনেক চুক্তি হবে, অনেক কিছু সে অর্জন করে নিয়ে আসবো, যেরকমটা সে মধ্যপ্রাচ্য থেকে অর্জন করে নিয়ে আসে, যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, সেটা সে চায়না থেকে পারে নাই। তবে সে চায়না থেকে সে যে খালি হাতে ফিরবো না এরকম না, সে চায়না থেকে অনেক কিছু অর্জন করে নিয়ে আসছে। কারণ হচ্ছে তার অর্থনীতির অবস্থা এখন খুব বাজে, আমেরিকান অর্থনীতির অবস্থা। কারণ হচ্ছে সে অনেকগুলো যুদ্ধে জড়িত। একে তো সে ইরানের সাথে যুদ্ধে জড়িত, এই জায়গায় তার বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, লস হয়েছে। তারপর হচ্ছে তার ইসরায়েলকে ব্যাপক পরিমাণে সহায়তা করতে হয়। তারপর হচ্ছে আপনার ইউক্রেনে ব্যাপক পরিমাণে সহায়তা করতে হয়। তো এইসব জায়গাগুলো থেকে তার অর্থনীতির অবস্থা, সে ট্রিলিয়ন ডলার ঋণের মধ্যে আছে, এরকম একটা জর্জরিত অবস্থার মধ্যে সে আছে। তো সে যেহেতু বিজনেসম্যান, আর সে বিজনেসম্যান যেহেতু সে তার চুক্তিগুলো করতে চায়, সেজন্য এরই ধারাবাহিকতায় সে চায়নায় আসছে তার বিজনেসের বিশাল বড় বহর নিয়ে। সে এখানে বিজনেস করতে গিয়ে তার যেই বহুল মিত্র তাইওয়ান, সে তাইওয়ানকে ত্যাগ করছে। তাইওয়ান উপলক্ষে সে অনেকগুলো কথা বলছে, যেমন সে বলছে যে তাইওয়ান হচ্ছে আমেরিকা থেকে 9,500 কিলোমিটার দূরের একটা দেশ, যেটা চায়না থেকে হচ্ছে 95 কিলোমিটার দূরে। সো এখানে চায়নার বিরুদ্ধে সে মানে যুদ্ধে অংশগ্রহণ করতে চাইতেছে না এই ইস্যু নিয়ে। দর্শক, চায়না কিন্তু বর্তমান বিশ্বের টপ ওয়ান সুপার পাওয়ারের মধ্যে আসছে। আপনি যদি বিষয়টা লক্ষ্য করেন, যে দেখবেন কয়েকদিন আগে আব্বাস আরাকচি এক সপ্তাহের মধ্যে 2বার সে চায়না সফরে যায়। তারপরে ডোনাল্ড ট্রাম্প চায়না সফরে যায়। তো আগামী কয়েকদিন পরে রাশিয়াও চায়না সফরে যেতেছে। তার মানে চায়নার গুরুত্ব তার ওয়ার্ল্ডে কোন লেভেলে চলে গেছে চায়না, সেটা চায়নার হচ্ছে বিশাল পারমাণবিক সক্ষমতা, সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক সক্ষমতা এবং হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা। সো 3 ক্ষেত্রেই সে টপে আছে, যেটা একটা টপ 1 বা টপ 2 কান্ট্রি, লিডিং কান্ট্রি হওয়ার জন্য যেগুলা যোগ্যতা দরকার, চায়না ওই যোগ্যতাগুলো অর্জন করছে। সো যেটা বলতেছিলাম যে তাইওয়ান ইস্যু, তো তাইওয়ান ইস্যুতে সে এই যুক্তিগুলো দিচ্ছে এবং তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের 12 বিলিয়ন ডলারের একটা অস্ত্র ডিল ছিল বন্ধুরা। সেই অস্ত্র ডিলটা ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ক্যান্সেল করে দিছে, যে চায়নাকে খুশি করার জন্য। আচ্ছা, চায়নাকে কেন সে খুশি করতে চাইতেছে? কারণ তার ওই যে আগে বললাম, তার বিজনেসের অবস্থা ভালো না। আর সামনের বিশ্ব হচ্ছে আপনার এআইয়ের যুগ, তারপর রোবোটিক্স, তারপর হচ্ছে আপনার এইসব জিনিসগুলো আর কি, অত্যাধুনিক যেই জিনিসগুলো আসতেছে। তো এগুলার যে কাঁচামাল চিপ, এগুলা সে উল্টা বলতেছে যে তাইওয়ান নাকি তাকে ধ্বংস করতেছে এবং সে চায়না থেকে এইসব জিনিসগুলো পাইতে চায়। সো চায়না তো আর এমনি এমনি আপনাকে দিব না, বা কোনো দেশই তো এমনি এমনি দিব না। সো চায়না শর্ত দিছে যে আমাকে তাহলে তাইওয়ান সহজ করে দাও। তো সে যে এইসব জিনিসগুলা, তার যে আগামী অর্থনীতি, এগুলা চালানোর জন্য, এই কোম্পানিগুলো চালানোর জন্য সেই কাঁচামালটা চায়না থেকে সরবরাহ নিশ্চিতের গ্যারান্টি চায়, আর বিনিময়ে সে তাইওয়ানকে শিথিল করে দিছে। দেখেন, তাইওয়ান ইস্যুতে এখন সে খুব নরম। তো হয়তো সামনের দিনগুলোতে আমরা দেখবো হয়তো বা চায়না একদিন তাইওয়ান অ্যাটাক করছে এবং তাইওয়ান তো চায়নার সাথে মানে টিকতেই পারবো না। সো চায়না তাইওয়ান দখল করে নিছে। এটা নিশ্চয়ই এই বিষয়টা যেরকমটা আমরা এখন বুঝতেছি, সেটা তাইওয়ানের যে প্রেসিডেন্ট, উনি আরও আগেই বুঝতে পারছে। সো উনি এখন ঘন ঘন মহড়া চালাইতেছে এবং ওনার যেই নাগরিক আছে, নাগরিকদেরকে যুদ্ধ প্রশিক্ষণ দেওয়াইতেছে, এই সবাই যাতে বিপদে পড়লে যুদ্ধ প্রশিক্ষণ নিতে পারে। সো তাইওয়ানও এটা বুঝতে পারছে। সো আগামী দিনগুলোতে আমরা হয়তো বা দেখতে যেতেছি যে যেমনটা হংকং চায়না গ্রহণ করে নিছে, সেইভাবে তাইওয়ানকেও চায়না গ্রহণ করে নিবে আগামী দিনগুলোতে। আর যুক্তরাষ্ট্র এতদিন ধরে যে সিকিউরিটি দিয়ে আসতো, সেই সিকিউরিটি সে ক্যান্সেল করে নিছে। কারণ তার হচ্ছে এখন সে পাগল হয়ে গেছে তার ইকোনমি টিকানোর জন্য। সেই জন্য একবার বলে যে গ্রিনল্যান্ড দখল করব, তো এখন চায়না তো আর দখল করতে পারবো না। সো চায়নার থেকে এই কাঁচামালগুলা নিব, যেটার মাধ্যমে সে চায়নাকে তাইওয়ান দিয়ে দিব। তো এরকম একটা তাদের মধ্যে চুক্তি হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল ডোনাল্ড ট্রাম্পের চায়না ট্যুরের মূল বিষয়গুলো। ধন্যবাদ।